আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। সেই প্রোডাক্টটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এখানে শিমুলমূল পাউডার করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই শিমুলমূল পাউডার আমাদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবং বিভিন্ন রোগে এই শিমুলমূল ব্যবহার করা হয়। তবে আজ আমি শিমুলমূল ব্যবহারের যে চিকিৎসা নিয়ে হাজির হয়েছি সেটি আমি আপনাদের সামনে পেশ করব। প্রিয় দর্শক মণ্ডলী, যারা দীর্ঘদিন যাবৎ ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত আছেন বা আক্রান্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো, তারা যদি এই শিমুলমূল পাউডার 1 চামচ শিমুলমূল পাউডার এবং 2 চামচ মধু ভালো করে মিশিয়ে সেই মধু মিশানো শিমুলমূল পাউডার একটু চেটে চেটে খাওয়া যায় এবং খাওয়ার পরে একটু 1 কাপ পরিমাণ দুধ সেবন করা যায়। কুসুম কুসুম গরম দুধ সেবন করা যায়। ইনশাল্লাহ, যেমন এই শিমুলমূল পাউডার আর মধু মিশানো আর একটু কুসুম কুসুম দুধ, গরম দুধ যদি খাওয়া যায়, প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে একদিকে যেরকম ইন্দ্রিয় শৈথিল্যে কাজ করবে, অর্থাৎ যাদের ইন্দ্রিয় শৈথিল্য হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে বা নরম হয়ে গেছে, তাদের ইন্দ্রিয় খুব শক্ত হবে এবং সেক্স শক্তি খুবই বৃদ্ধি পাবে। অপরদিকে ধাতু এত পরিমাণে গাঢ় হয়ে যাবে এবং সহবাসে সময় ইনশাল্লাহ বেশি বাড়বে। তো প্রিয় দর্শক মণ্ডলী, তেমনি ভাবে এই ধ্বজভঙ্গ রোগের সমস্ত দিকে, অর্থাৎ যত দিকে সমস্যা আছে, যে যে কারণেই এই ধ্বজভঙ্গ রোগ হয়ে থাকে, সেই কারণগুলিতে ইনশাল্লাহ এই শিমুলমূল পাউডার কাজ করে থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই শিমুলমূলকে আমাদের এই হেকিমি বা কবিরাজি যারা মহাজন বা জ্ঞানীগুণীজন, তারা এই শিমুলমূল ধ্বজভঙ্গ রোগের জন্য ব্যবহার করে থাকেন এবং এটাকে আমাদের এই কবিরাজি বা আয়ুর্বেদিক শাস্ত্রে এটিকে মহা ঔষধ বলে আখ্যায়িত করা হয়েছে। ধ্বজভঙ্গের চিকিৎসার জন্য এই শিমুলমূলকে মহা ঔষধ বলে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এর গুণ সম্পর্কে আমি এই অল্প সময়ে বলে শেষ করতে পারবো না। তবে যারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত আছেন তাদেরকেই বলা হলো এই শিমুলমূল পাউডার ব্যবহার করার জন্য মধু সহ এবং কুসুম কুসুম গরুর দুধ সহ 1 কাপ দুধ সহ। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।